যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা, আপনাদের গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। নাইবা দিতে পারলাম বিরিয়ানি, নাইবা দিতে পারলাম পিঠে পায়েস, আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব। নমস্কার মাননীয়া, শুভনন্দন, প্রণাম নেবেন। কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম, আপনি নাকি পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি, একদম ঠিক বিধানসভার সামনে থেকে, ঠিক আছে? তো বলছিলাম, সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন, তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না, ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা, এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে, এখন বাজে সন্ধ্যা 7টা, প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই, ঠিক আছে? রাত্রি এখানে মোটামুটি 9 থেকে 10 লাখ বাঙালি থাকে। আমি একজন রাজবংশী ছেলে, ঠিক আছে? মাসে 30 থেকে 35 হাজার টাকা এখানে আরামসে কাজ করি। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায়, ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন, এটা একটু জানাবেন মাননীয়া, ঠিক আছে? শুভনন্দন। আপনি গলা ফাটিয়ে চিৎকার করে করে ডাকুন, আয় আয় আয়, কিন্তু কেউ আসবে না। আপনার ডাক শুনে কেউ আসবে না রে। আপনি যত গলা ফাটিয়ে চিৎকার করে বলো রে। এই পশ্চিমবঙ্গের রাজবংশী রাজস্থানে কাজ করে দিদির মুখে ঝামা ঘষে দিয়েছে। এখানে কেন আসবে দিদি? একখানা রুটির জন্য আসবে। সেই একখানা রুটি আমাদের কাছে আসতে আসতে আরো হাফ খাড়া হয়ে যায়। সেই হাফ খাড়া রুটি দিয়ে যে সংসার চলে। আর এই পশ্চিমবঙ্গে কি দিবেন দিদি? ওই স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, জব কার্ড। স্বাস্থ্যসাথী দিয়ে কি চিকিৎসা হয় দিদি? প্রচুর ঘন্টা চিকিৎসা হয়। আর রেশন কার্ড, সে রেশন কার্ড তো বিভিন্ন রাজ্যে ফ্রি রেশন দিচ্ছে, আপনি আবার রেশনের জন্য পয়সা নেবেন? তারপরে আছে জব কার্ড। জব কার্ডে কি দিবেন দিদি? 1 বছরে 50 দিন কাজ দিবেন। সেই আবার 13 বারকে দেখতে আসতে হবে যে ব্যাংকে টাকাটা ঢুকেছে কিনা। এই বাংলায় কি আছে? চপ শিল্প আছে, চা বিস্কুটের দোকান আছে, ঘুগনি আছে। এখানে কেন আসবে দিদি? আপনি চিৎকার করে করে ডাকলো এখানে আসবে না। হ্যাঁ, এসেছিল ওই কোভিডের সময়, কোভিডের আতঙ্কের জন্য, নিজের জীবনটা বাঁচার জন্য এসেছিল, তারপরে আবার চলে গেছে। এই বাংলার পরিযায়ী শ্রমিক মুম্বাইয়ে, গুজরাটে, রাজস্থানে তারা কাজ করছে, শান্তিতে আছে, সুখে আছে, ভালো আছে। তারপরে এখানে শ্রমিকের ছেলেদের কি পড়াবেন? প্রত্যেকটা স্কুল কলেজ ছাতার পড়ে গেছে। শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। 32,000 প্রাইমারি, 26,000 উচ্চ শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে আন্দোলন করছে, বিক্ষোভ করছে। এ রাজ্যে শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, আলো নেই। এই পশ্চিমবঙ্গে কি আছে দিদি? প্রচুর ঘন্টা আছে, আপনার ডাক শুনে কেউ আসবে না। পশ্চিমবঙ্গের রাজবংশী পরিযায়ী শ্রমিক
রাজস্থান জয়পুরে কাজ করছে, সেখান থেকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। সে বলেছে, দিদি আমরা ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, আমাদের নিয়ে চিন্তা ভাবনা করবেন না। বরং আপনি যদি পারবেন তো ওই যে দুধের গাই আছে আপনার, তাদের জন্যই চিন্তা ভাবনা করুন, তারাকে একটু ভালোভাবে খোল চুবি দেন, আপনাকে যাতে ভালোভাবে দুধ দেয়। কিন্তু পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা ভারতের বিভিন্ন প্রান্তে আছে, সুখে আছে, শান্তিতে আছে, ভালো আছে। আর আমি বলবো, পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক যত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছো, সবাই একের পর এক ভিডিও বানাও আর দিদির মুখে ঘষে দাও, বলে দেখো দিদি আমরা ভালো আছি, সুস্থ আছি, শান্তিতে আছি। এই একজন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী পায় 10 থেকে 15,000 টাকা, আর গুজরাট, মুম্বাই, রাজস্থানের শ্রমিকরা পাচ্ছে 30 থেকে 40,000 টাকা। কেন আসবে দিদি বাংলায়? কেন আসবে? তাদের এই দুর্নীতি, মার দাঙ্গা থেকে মুক্ত আছে, শান্তিতে তারা বসবাস করছে, আনন্দে আছে, ফুর্তিতে আছে। এখানে শ্রমিকের কত টাকা বেতন আছে? 300 থেকে 400 টাকা। আর গুজরাটে যান, মুম্বাইয়ে যান, রাজস্থানে যান, শ্রমিকের 1 থেকে 1,000 1,500 টাকা বেতন আছে। তারা মাসিক 30 থেকে 40,000 টাকা আয় করে। আর পশ্চিমবঙ্গের একজন সরকারি কর্মচারী 10 থেকে 15,000 টাকা পায়। দিদি আপনার ডাক শুনে কেউ আসবে না, আপনার পায়ের মাটি সরে গেছে, আপনার ডাক শুনে কেউ আসবে না। আপনি যত চিৎকার করে করে গলা ফাটিয়ে ফাটিয়ে বলুন, আপনার ডাক শুনে কেউ সাড়া দেবে না। আপনি বরং একলা চলো রে, আপনার ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো রে। আপনি বরং একলা চলুন, আপনার ডাক শুনে কেউ আসবে না। আপনি যত সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের ভিডিও পোস্ট করেন, কিন্তু আপনার ডাক শুনে কেউ আসবে না রে, একলা চলো রে। দিদি বলছে যে আমি হাঁটি আবার মাথাও হাঁটে, এটা আবার কি কথা? আমরা সকলেই তো আমরা মর্নিং ওয়াকিং করি, মর্নিং হাঁটাহাঁটি করি। কেউ কি আবার মাথাটা ঘরে রেখে দিয়ে হাঁটাহাঁটি করে? যত সব মূর্খামি, মূর্খের মূর্খামি, ধপবাজি। তারপর এই ভর যত আসবে তত দিদির পাগলামি আরো বাড়বে। আমি হাঁটি, দিদি বলছে আমি হাঁটি আমার মাথা হাঁটে। কে নিজের মাথাটা ঘরে রেখে দিয়ে হাঁটাহাঁটি করে? পশ্চিমবঙ্গের মানুষরা আপনাকে ভালোভাবে জানে। 15 বছর ধরে আপনার কীর্তিকলাপ, আপনার ভাষণ শুনছে, কিন্তু এরপরে আপনার ভাষণ শুনবে না। দেখা গেল, পরিষ্কার ভাবে দেখা গেল 21শে জুলাই যখন আপনি ভাষণ দিচ্ছিলেন, সেই দিন শ্রমিকরা, পশ্চিমবঙ্গের মানুষরা আপনার কাছে নেই, মাঠ একেবারে ফাঁকা, আপনার ভাষণ শুনেনি, অন্যদিকে বরং চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে আপনার পাশে সাধারণ মানুষ নেই। টাকা দিয়েও, টাকা দিয়ে তো 21শে জুলাই আপনি লোক লেগেছিলেন, কিন্তু আপনি যখন ভাষণ দিচ্ছেন সেই সময় মাঠ একেবারে ফাঁকা, আপনার ভাষণ শুনতে লোক যায়নি। 15 বছর ধরে আপনার ভাষণ শুনছে, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে বুঝে গেছে, আপনার পাশে আর নেই।